সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং এটা যারাই করবে, এই ধৃষ্টতা যারাই দেখাবে, তাদেরকে চরম মূল্য দিতে হবে। এটা উই হ্যাভ ডিসাইডেড। এটা কোনো অবস্থাতে এই প্রশ্নে আপোষ করা যায় না। এটা অযৌক্তিক, অগ্রহণযোগ্য। প্রশ্ন যেটা ছিল যে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা সংগঠন করেছে, এই সংগঠনটা তুলনামূলক অনেক ছোট সংগঠন, কেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা ৭১-এর ছাত্রদল, নির্মূল কমিটি সহ গুরুত্বপূর্ণ যে না কেন ওইটা নন পলিটিক্যালরা করাই তো ভালো। বঙ্গবন্ধু শুধু কোনো দলের, যে নন পলিটিক্যাল মঞ্চতে করা তো আরো ভালো, আমি তো মনে করি। আমরা যেটা দেখেছি এর আগে বিভিন্ন মামলার সমাজে মানে হুকুমের আসামি হওয়া, এইখানে ভাস্কর্য যে ভাঙা, এটা তো একটা প্রেক্ষাপট আছে। একটা সংগঠনের নেতারা তারা হলো বিভিন্নভাবে ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখুন, এগুলো উপযুক্ত প্রমাণ না পেলে কাউকে এখানে ভিক্টিমাইজ করা তো উচিত না। আমরা যদি সেরকম প্রমাণ পাই কারো বিরুদ্ধে কেউ হুকুম দিয়েছে, এরকম কোনো প্রমাণ, সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে আমরা ব্যবস্থা নিই। এর আগে আমরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিংবা বিএনপি মহাসচিব মিটিং এ বলছে তারা ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেবে। আমি একটা কথা বলি, আমরা সরকারে আছি, ক্ষমতায় আছি, আমাদেরকে ঠান্ডা মাথায় এগোতে হবে। আর কথায় কথায় মাথা গরম করলে তো চলবে না। বুঝে শুনে পরিস্থিতিটা আমাদেরকে ট্যাকেল করতে হবে। এখন কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে এখানে আবার আমাদের দেশে ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেন্সিটিভ বিষয়। কাজেই আমরা এখানে প্রধানমন্ত্রী স্বয়ং বিষয়গুলো দেখছেন এবং এটা ট্যাকেল করছেন সেভাবে। আমরা অহেতুক দেশে একটা অশান্তি, বিশৃঙ্খল পরিবেশের উস্কানি দিতে চাই না। আমরা যুক্তি দিয়ে বলতে চাই, তারা যা বলছে তা সঠিক তারা সভাপতি, তারা প্রধানমন্ত্রী সাক্ষাৎকার পেয়েছেন।